এবারের ব্রাজিল হয়তো নিখুঁত দল নয়, কিন্তু এমন কিছু প্লেয়ার আছে যারা একাই ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিতে পারে, আর সেই কারণেই এই দলকে পুরোপুরি বাতিল করার সাহস এখনো কেউ পাচ্ছে না। সবচেয়ে বড় নাম ভিনিসিয়াস জুনিয়র। বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে বিস্ফোরক উইঙ্গারদের একজন তিনি। রিয়াল মাদ্রিদের জার্সিতে গত মৌসুমেও তিনি দেখিয়েছেন কেন তাকে এত ভয় পায় ইউরোপের বড় বড় ডিফেন্ডাররা। গোল, অ্যাসিস্ট, ড্রিবল, গতি সব মিলিয়ে তিনি এখন একাই একটা আক্রমণ ভাগ। কিন্তু আসল ব্যাপারটা শুধু পরিসংখ্যান নয়। ভিনিসিয়াস এমন একজন খেলোয়াড় যিনি সিস্টেম ভেঙে ম্যাচ জিতিয়ে দিতে পারেন। দল খারাপ খেলছে, মিডফিল্ড কাজ করছে না, ডিফেন্স চাপে আছে, তাতে কি একটা বল পেলেই তিনি ডান বাম কাট করে পুরো ডিফেন্স লাইন ধ্বংস করে দিতে পারেন। এবং ব্রাজিল এবার সবচেয়ে বেশি ভরসা করছে এই অপ্রতিরোধ্য গতির ওপর। অন্য পাশে আছেন রাফিনহা। অনেকে হয়তো তাকে শুধু একজন ভালো উইঙ্গার ভাবেন, কিন্তু বাস্তবে তিনি এই ব্রাজিল আক্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যালেন্স। যখন ভিনিসিয়াস পুরো ডিফেন্সকে নিজের দিকে টেনে নেন, তখন ফাঁকা জায়গা তৈরি হয় রাফিনহার জন্য, আর ঠিক সেই মুহূর্তে আসে তার ম্যাজিক। এবার আসি নেইমার জুনিয়র সম্পর্কে। হ্যাঁ, আগের সেই বিস্ফোরক নেইমার হয়তো আর নেই। 90 মিনিট পুরো মাঠ দৌড়ে বেড়ানোর বয়স বা ফিটনেস দুটোই আগের মতো নেই, কিন্তু একটা জিনিস এখনো সেই আগের মতোই ভয়ঙ্কর, তার ফুটবল ব্রেইন। এই ব্রাজিল দলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাঝে সৃজনশীলতার অভাব। অনেক সময় আক্রমণ ভাগ বলই ঠিক মতো পায় না, আর এখানেই নেইমারের গুরুত্ব। তিনি এখন হয়তো উইং এ কম খেলবেন, বরং একটু নিচে নেমে প্লেমেকারের ভূমিকায় দেখা যেতে পারে তাকে। আর সত্যি বলতে এই ভূমিকাতেই তিনি সবচেয়ে ভয়ঙ্কর হতে পারেন, কারণ নেইমারের একটা থ্রু বল মানেই ভিনিসিয়াসের দৌড় শুরু, রাফিনহার কাট ইন শুরু, আর প্রতিপক্ষ ডিফেন্সের আতঙ্ক শুরু। বিশ্বের সেরা ডিফেন্ডারদের জন্য এই তিনজনকে একসাথে থামানো সহজ না। গ্যাব্রিয়েল মার্টিনেলি শেষ 20 মিনিটে ক্লান্ত ডিফেন্সের বিরুদ্ধে তার গতি প্রায় অবিশ্বাস্য। একটা লম্বা বল, একটা ভুল পজিশনিং, আর মুহূর্তে ম্যাচ হাতছাড়া। তারপর আছে এন্ড্রিক। হ্যাঁ, বয়স তার কম, কিন্তু এই ছেলেটার মধ্যে যে আত্মবিশ্বাস দেখা যায় সেটা সাধারণ না। বক্সের ভেতরে তার ফিনিশিং, ফিজিক্যাল উপস্থিতি আর ভয় ডরহীন মানসিকতা তাকে আলাদা করে দেয়। অনেকে তো ইতিমধ্যেই তাকে ভবিষ্যতের ব্রাজিলিয়ান সুপারস্টার বলা শুরু করেছে। আর যদি ম্যাচ অতিরিক্ত ওপেন হয়ে যায়, তখন ব্রাজিলের এই ফাস্ট অ্যাটাকাররা পুরো ম্যাচটাই বিশৃঙ্খলায় পরিণত করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি ব্রাজিল সত্যি বিশ্বকাপ জিততে পারে? সত্যি বলতে দল হিসেবে তারা এখনো ইউরোপের কিছু জায়ান্ট দলের চেয়ে পিছিয়ে। ডিফেন্সে স্থিরতা নেই, মিডফিল্ডে ধারাবাহিকতা নেই, চাপের ম্যাচে মানসিক শক্তিও প্রশ্নের মুখে। কিন্তু ফুটবল ইতিহাস একটা জিনিস বারবার প্রমাণ করেছে, টুর্নামেন্ট ফুটবলে সবসময় সবচেয়ে নিখুঁত দল জেতে না। অনেক সময় কয়েকজন ম্যাচ উইনার পুরো ইতিহাস বদলে দেয়। 2002 সালে রোনালদো করেছিলেন, 2014 সালে মেসি প্রায় একাই আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন, 2022-এ এমবাপ্পে একাই ফাইনাল কাঁপিয়ে দিয়েছিলেন। তাই যদি ব্রাজিলের এই আক্রমণ ভাগ হঠাৎ করে আগুনের রূপ নেয়, তাহলে এই অগোছালো দলটাই হয়ে যেতে পারে পুরো টুর্নামেন্টের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। কারণ ভয়ঙ্কর একটা সত্য এখনো বদলায়নি, ব্রাজিল যতই খারাপ খেলুক, তাদের আক্রমণ ভাগকে কখনো অবহেলা করা যায় না। একটা মুহূর্ত, একটা ম্যাজিক, একটা কাউন্টার অ্যাটাক, আর তারপর পুরো বিশ্ব আবারও দেখতে পারে হলুদ জার্সির সেই পুরনো আতঙ্ক ফিরে এসেছে। আর যদি সেটা সত্যিই ঘটে, তাহলে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় সারপ্রাইজের নাম হতে পারে ব্রাজিল।